টেস্টমার্ক ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হামবসন্তি আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। টেস্টমার্ক ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হামবসন্তি আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। টেস্টমার্ক ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হামবসন্তি আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা।
এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ক্যাসকার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হামবসন্তে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ক্যাসকার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হামবসন্তে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ক্যাসকার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদে। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের।
তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম ও সর্দি আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্ররা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম ও সর্দি আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্ররা থেকে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম ও সর্দি আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য,
বাইরে কন্ট্রোল হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত জানালেন বাণিজ্য মন্ত্রী। অবসরে আরো 7 শিশুর মৃত্যু সংক্রমণ প্রায় 1400 তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি নিউমোনিয়ায় আক্রান্তের চাপ উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। ক্যাশবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না, লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি তারা যেই হোক কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য বাইরে কন্ট্রোল হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত জানালেন বাণিজ্য মন্ত্রী। অবসরে আরো 7 শিশুর মৃত্যু সংক্রমণ প্রায় 1400 তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি নিউমোনিয়ায় আক্রান্তের চাপ উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। ক্যাশবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না, লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি তারা যেই হোক কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য বাইরে কন্ট্রোল হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত জানালেন বাণিজ্য মন্ত্রী। অবসরে আরো 7 শিশুর মৃত্যু সংক্রমণ প্রায় 1400 তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর সর্দি নিউমোনিয়ায় আক্রান্তের চাপ উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। ক্যাশবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না, লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি তারা যেই হোক কাউকে এখানে ছাড় দেওয়া হবে না।
কর্মসূচিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কন্ট্রোল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, অভিজ্ঞ অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা, রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল, নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ফ্যাসবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত, গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড়তে হবে না। কর্মসূচিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কন্ট্রোল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, অভিজ্ঞ অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা, রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল, নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ফ্যাসবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত, গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি, দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশে স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড়তে হবে না। কর্মসূচিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা, দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কন্ট্রোল, হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি, দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু, সংক্রমণ প্রায় 1400, তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ, অভিজ্ঞ অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা, রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল, নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভাপতি। ফ্যাসবাদ ও আত্মকল্পবাদ মেনে নেবে না জামাত, গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা, খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক এই ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থাকবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে
খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। হাম অবসরকে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। শেষবার ও আত্মকল্পপাত মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ঐতিহাসিক ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফেসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না।
লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। অবসরে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী। ক্যাশবাক ও আধিপত্যবাদ মেনে নেবে না জামাত। গণভোটের রায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। খেলাফতের গণসমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা। 5ই আগস্ট ওই নির্বাচনের ঢাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একটা আধিপত্যবাদ আর একটা ফ্যাসিবাদ এই মঞ্চ কখনো কবুল করবে না, বরদাস্ত করবে না। লড়াই চলবে, থামবো না। জুলাই সনদ নিয়ে সংসদেই সমাধান খুঁজছে বিএনপি। দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। সরকারি দল বলে নাই যে জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা আইনের মধ্যে আসবে, সংবিধান সংশোধন হবে, তারপরে এই সনদ বাস্তবায়ন বা সনদ। বাংলাদেশের স্থিতিশীলতা যদি না থাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোনো শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে না। পরিস্থিতিতে যোগ দিলেন যুব দলের সাবেক নেতা ইসহাক সহ বেশ কয়েকজন। নিরাপরাধ ছাত্রলীগ নেতাদের জন্যও দরজা খোলা। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চান নাহিদ ইসলাম। সংসদে ঐক্য, বাইরে কঠোর। হঠাৎ উত্তপ্ত ছাত্র রাজনীতি। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দলীয়করণ সহ্য করবে না বিএনপি। দ্বিচারিতার অভিযোগ জামাতের। তেলের সংকটের জন্য কিছু লোকের অনৈতিক ব্যবসাকে দায়ী করলেন এলজিআরডি মন্ত্রী। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে বাড়ানো হচ্ছে জ্বালানির মজুত, জানালেন বাণিজ্য মন্ত্রী। অবসরে আরো 7 শিশুর মৃত্যু। সংক্রমণ প্রায় 1400। তীব্র গরমে হাসপাতালে বাড়ছে জ্বর, সর্দি, নিউমোনিয়ায় আক্রান্তের চাপ। উদ্বিগ্ন অভিভাবকরা। এবং যুক্তরাষ্ট্র ইরান দ্বিতীয় দফা বৈঠকের সম্ভাবনা। রাতে ইসলামাবাদ যেতে পারে তেহরানের প্রতিনিধি দল। নৌ অবরোধ জোরদারের হুমকি মার্কিন সভামন্ত্রী।